বন্ধুত্বের হাত বাড়ালো দিল্লি, আর সেই হাত ধরতে মোটেও দেরি করেনি তালেবান। এতদিন যাদের সঙ্গে ন্যূনতম সম্পর্কও রাখেনি ভারত, সেই তালেবান প্রতিনিধিরাই নয়াদিল্লির লাল গালিচায় হাঁটছে বাণিজ্য, কূটনীতি আর বন্ধুত্বের প্রস্তাব নিয়ে। 4 বছর আগেও যেটা ছিল সম্পূর্ণ অকল্পনীয়, আজ সেটাই বাস্তব। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির 8 দিনের দিল্লি সফর শুধু ঐতিহাসিক ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সম্ভাব্য এক বড় পালাবদলের ইঙ্গিত। ইসলামপন্থী তালেবান এবং কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকারের এমন এক বন্ধুত্বের সূচনা হয়েছে যা পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে তালেবান একসময় পাকিস্তানের প্রক্সি হিসেবে পরিচিত ছিল, সেই তালেবানই ঘনিষ্ঠ বন্ধু বলে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। তালেবান নেতার এই সফর এমন এক সময় যখন পাকিস্তান তালেবান সম্পর্ক তলানিতে ঠেকেছে, আর ভারত পাকিস্তান সম্পর্ক তো ঐতিহাসিকভাবেই উত্তপ্ত। আফগানিস্তানে তালেবান সরকারের ওপর ক্রমবর্ধমান পাকিস্তানি চাপ, সীমান্তে হামলা এবং টিটিপির উপস্থিতি নিয়ে ইসলামাবাদের ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে। সেই ভাঙনের ফাঁক গলে তালেবানকে কাছে টেনে বাজিমাত করতে চাইছে নয়াদিল্লি। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি না দিলেও সম্পর্ক পুনর্গঠনের কৌশলগত পথ তৈরি করছে তারা। আফগানিস্তানে চীনা প্রভাব ও পাকিস্তানে আধিপত্য ঠেকাতে তালেবানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করাকে দিল্লির প্রয়োজনীয় বাস্তবতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আবার তালেবানের কাছেও এটা এক বড় কূটনৈতিক বার্তা। তারা নিজেদের আঞ্চলিক পরিচয় ও বৈধতা গঠনে ভারতের সঙ্গে সম্পর্ককে সামনে আনছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন, আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের জাতীয় উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। আর মুত্তাকি একে নতুন সম্পর্কের সূচনা বলে উল্লেখ করেছেন। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হলেও পর্দার আড়ালে চলছে আরও গভীর কৌশলগত হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে, তালেবান যদি ভারতকে কৌশলগত বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যই বদলে যেতে পারে। এই মুহূর্তে নয়াদিল্লি ও কাবুলের এই নতুন বন্ধুত্ব এক ধরনের নীরব কূটনৈতিক বিপ্লব, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে নতুন রেখা আঁকতে পারে। মুবিন আহমেদ, সময়ের আলো।